নিত্যদিন ব্যাগ হাতে বাজারে বেরোচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের কপালে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সবজির দাম। আলু পেঁয়াজের দাম তো সেটাও কিন্তু অবশ্যই আকাশ ছোঁয়া। এই সবের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতার সঙ্গে সঙ্গে বাজারে পরিদর্শনে বেরিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেউ 8 টাকা শ, কেউ 10 টাকা শ, কেউ 20 টাকা, 250, 200 ঝিঙে কিলোতে দুটা, তেমন কিছু কমেনি। দিদিকে আরো সক্রিয় হতে বলুন। যারা দু চারটে আইটেমে বেশি নিচ্ছে আমরা এদের বকাঝকা করেছি। শশা, বেগুন, ঢেঁড়সের দর জানতে চাইতেই মাথা গরম টাস্ক ফোর্সের সদস্যদের। কেন বেশি দামে বিক্রি? রীতিমতো ধমক খেয়ে গেলেন মানিকতলা বাজারের ওই সবজি বিক্রেতা। অনেক বেশি, 40 টাকা, 150 কত? 100 টাকা, 80 টাকা। কেন বেচছো 80 টাকা? 40 টাকা। আরে চুপ করো, আমরা দেখে এসছি 40 টাকার মাল 80 টাকা, ডবল। ভেন্ডি 70 টাকা কেন? আর 300 টাকা পাল্লা স্যার। সকালবেলা যেটা ওখানে দেখে এসছি 36 টাকা 35 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। এবার পাল্লা কত করে হচ্ছে হিসাব করে কিলো। এটা আজকে নিয়ে যে 300 টাকা পাল্লা স্যার। সকালবেলা যে ক্যানিকের ভেন্ডিটা ঢোকে দেখবেন আপনার কেউ ওদের কাছে নিচ্ছে না। তোমরা কোলে বাজারে গিয়ে বসে বসে ওরা দিয়ে যাবে। কোলে বাজার থেকে আমরা কাস্টমারকে কাটবে না, কোলে বাজার থেকেই কিনছি স্যার। ধমক খেয়ে কি বললেন তিনি, শুনুন। বকার ব্যাপার নয়, এখানে এটা লঙ্কাটা বলছে, আমি বলছি 15 টাকা বেচছি। লঙ্কাটা বলছি স্যার বললো যে 12 টাকা পেলে ভালো। বেগুন কত টাকা বিক্রি? বেগুন যা বলেছি স্যার বলেছে রেট ঠিক আছে। কত টাকা? 100 টাকা কিলো। বলছে না বেগুনের রেট ঠিক আছে, পটলের রেট ঠিক আছে। এক দোকানে বেগুনের এক দাম, পাশের দোকানেই আবার অন্য। তা কি করে সম্ভব? জবাব দিতে গিয়ে নিজেই ঢোক গিললেন সবজি বিক্রেতা। আর পাশে, আপনার পাশেই তো দেখছি 70 টাকায় বেগুন বিক্রি করছেন। হ্যাঁ, আপনার পাশেই 70 টাকায় বেগুন বিক্রি করছেন। তাহলে হচ্ছে এটাই তো অসাধুর ব্যাপার হয়ে যাচ্ছে। দাম যে কেউ কেউ বেশি নিচ্ছেন তা মানতে হলো টাস্ক ফোর্সের সদস্যদেরও। যারা দু চারটে আইটেমে বেশি নিচ্ছে আমরা এদের বকাঝকা করেছি, এরা করবেন না। বাজারের দাম আস্তে আস্তে কমছে, এটা আমি চিফ মিনিস্টার মিটিংও বলেছিলাম। বৃষ্টি একটু শুরু হলেই দাম কমবে। হোলসেলে দাম কমেছে, রিটেলও কমবে, আরো কমবে আশা করি। কতদিনের মধ্যে কমতে পারে? কমছে অলরেডি, আজকে খবর কমেছে। আলুর দামও কমবে। তারা বাজারে বেরিয়েই বলছেন নাকি বাজারে দাম কমে গিয়েছে, কিন্তু বাজারের আসল চিত্রটা কি? দাম কি আদৌ কমেছে? তেমন কিছু কমেনি। দিদিকে আরো সক্রিয় হতে বলুন। দিদিকে আরো সক্রিয় হতে বলুন। সাধারণ মানুষের নাবিশ্বাস হতে যাচ্ছে। ঘুরে ঘুরে বাজার করতে হচ্ছে। কেউ 8 টাকা উঠছে, কেউ 16 টাকা উঠছে, যে যেরকম পাচ্ছে সেরকম উঠছে। বাজার একটু ঘুরে করতে হচ্ছে, নালে কি করবো বলুন? এক একজন এক এক রকম দাম বলছে। হ্যাঁ, কেউ 8 টাকা শ, কেউ 10 টাকা শ, কেউ 20 টাকা, 250, 200 ঝিঙে, এইভাবে চলছে। আর কি করবো বলুন? বাজারে দাম কম আছে, বাগমারি আরো কম আছে, বাগমারি দাম কম আছে, মুরারি পোকার দাম কম আছে। মানে বাজারে অনুযায়ী দাম কমতে পারে। এই বাজার বড় লোকের বাজার আছে। কি কমেছে? কে বলেছে দাম কমেছে? অনেকেই বলছেন দাম কমেছে। এই তো 80 টাকা বললো ভেন্ডি, যাবো কমে পেয়ে যাবো। নিয়ে দাম কমেছে, আবার এরা চলে গেলে কি আবার বেড়ে যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, আবার রাত্রেবেলায় বাড়বে। আমি বলছি তো বাড়বে, রাত্রেবেলা বাড়বে, আমি বলছি। সব দাম বেড়ে গেছে। না আজকে কি কমেছে? কোনো কিছুই বোঝা যায়নি, সেই একই দামে আসছে। আলু আজকে কত টাকায় কিনছেন? আলু এখান থেকে আমি 40 টাকায় নিই। ঠিকই ওইরকমই ইচ্ছে। আজ থেকে 1 মাস আগে যা 40 ছিল এখন আজ 40। সেরকম দাম কমার নজর? না কিচ্ছু না। এই টাস্ক ফোর্স তো বলছে দাম কমেছে। না বললেই হবে নাকি? এই তো ডাটা নিয়ে এলাম, এটা 200 টাকা কিলো। কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও বৃষ্টির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। মূলত বৃষ্টির এই খামখেয়ালিপনায় এবার ফলনে ঘাটতি দেখা গিয়েছিল। সেই ঘাটতির জেরেই সামগ্রিকভাবে সবজির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে বলে মনে করছেন অনেকেই। তবে মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে টাস্ক ফোর্স বাজারে বাজারে অভিযান শুরু করলেও তা থামলে কি ফের ঊর্ধ্বমুখী হবে সবজির দাম? একই সঙ্গে উঠছে আরও একটি প্রশ্ন, যে কিছু সবজি বিক্রেতার মধ্যে দাম বাড়িয়ে বিক্রি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রবণতা কমবে কোন দাওয়াইয়ে?